আমার ছোট্ট একটি বাগান আছে, তো সেই বাগানে অনেক ধরনের ফুলের গাছই আছে। তো আমি সাধারণত বীজগুলো সংগ্রহ করি, প্রত্যেকটা ফুলের বীজ সংগ্রহ করে থাকি। আর যেগুলো ডাল কেটে যেই সব গাছগুলো হয় আমি সেই ডালগুলো সংগ্রহ করি। তো আজকে আমি দেখিয়ে দেব যে কিভাবে এই গোলাপের ডাল থেকে চারা তৈরি করতে হয়। আর এই চারা বা এই ডালটা আমি সংগ্রহ করেছি ফুলের দোকান থেকে, কারণ যেখানে গোলাপ ফুল বিক্রি হয় অনেক ভ্যারাইটিস কালার এবং সুন্দর সুন্দর ফুলগুলো বিক্রি হয়, সেই ফুলের থেকে কিন্তু আমি এই ডালটা সংগ্রহ করেছি। আর এই ডালগুলো আমি কুশি থেকে বাদ দিয়ে কিন্তু 2 ইঞ্চি করে করে ডালগুলো কেটে নিয়েছি। আর পাশেই আমি কিছুটা বালু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে সেটাকে একটু থকথকে করে নিয়েছি। আর দেখুন এই ডালগুলো প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর কাটাগুলো নিচের দিকে যখন থাকবে সেটা ভাববেন যে নিচের দিকে যাবে। তো আমি এখানে সামান্য একটু অ্যালোভেরা আমি 2 পাশেই একটু লাগিয়ে দেব, একটু আগাতেও লাগিয়ে দেব এবং গোড়াতেও লাগিয়ে দেব। যেহেতু মাটির নিচে যাবে যতটুকু ততটুকু একটু অ্যালোভেরার প্রলেপ থাকবে, আর উপরে যে জায়গাটা থাকবে সেটাও একটু অ্যালোভেরা দিয়ে একটু মাখিয়ে নেব। তাহলে এই জায়গাগুলো সহজে শুকাবে না, তাহলে গাছটা আমার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কারণ এই চারা তৈরি করতে প্রায় আমার 2 থেকে 2.5 মাস লাগবে এখান থেকে শিকড় এবং কুশি বের হতে। এই জন্য এই অ্যালোভেরাটা খুব ভালো কাজ করে। এই জন্য আমি সবগুলো ডালের আগা এবং গোড়াতে কিন্তু অ্যালোভেরা দিয়ে রেখেছি। আর একটা পলিথিন নিয়ে নিয়েছি, সেই পলিথিনটা আমি লম্বা করে কেটে নিয়েছি এবং কাটার পরে নিচের দিকে যেটা যাবে সেটা বাদ দিয়ে মাথার উপরে যে অংশটা থাকবে সেটা আমি এই পলিথিনের একটি রশি তৈরি করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নেব, যাতে সামনে উপরের দিকে কোনো রকমের ফাঁকা না থাকে এবং ডালটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এই জন্য এটাকে আমি এভাবে ভালো করে মুড়িয়ে গিঁঠি দিয়ে দেব, যাতে মাটির নিচে যেই অংশটুকু থাকবে সেটা তো ভেজা থাকবে বালির কারণে, কিন্তু উপরের অংশ যেটা থাকবে সেটা যেন শুকিয়ে না যায় এবং এর ময়শ্চারাইজারটাতে ধরে রাখতে পারে। জাস্ট আমি এভাবে সবগুলো কিন্তু মুড়িয়ে নিয়েছি। দেখো এখান থেকে কিন্তু কুশিটা বের হবে। যাই হোক, সবগুলো আমার মোড়ানো শেষ হয়ে গেছে। প্রত্যেকটা ডাল আমি ভেজা বালুর মধ্যে পুঁতে দেব, জাস্ট সুন্দর করে দেব, কারণ বালু যখন তুমি এটা পুঁতে দেবে তখন কিন্তু এটা ফাঁকা হয়ে থাকবে। এজন্য এমনভাবে দিবে যাতে প্রত্যেকটা বালুর যে স্তরগুলো সুন্দরভাবে এর গায়ে গায়ে লেগে যায়, এর ডালগুলো যেন শক্তভাবে লেগে থাকে। এবং প্রতি 15 দিন অন্তর অন্তর আমি সামান্য করে একটু একটু করে বালির উপরে পানি দেবো, যাতে বালুটা শুকিয়ে না যায় বা খুব বেশি ভরেও না যায়। খুব বেশি ভরে গেলে ডালটা পচে যাবে, আর যদি ঠিক পরিমাণ থাকে তাহলে কিন্তু ডালটা পচবে না, খুব সুন্দরভাবে কুশি বের হয়ে আসবে। এখন আমি একটি পলিথিন দিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে দেব এবং মুড়ানোর পর কেচি দিয়ে একটু ফুটো করে দেব, যাতে বাইরের আর্দ্রতাটা পৌঁছায়। তো পরবর্তীতে আমি দেখিয়ে দেব যে এই ডালের থেকে কেমন চারা বের হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।